তো ঋতিকা আমাকে না বলে আজকে হঠাৎ আমার বাড়িতে চলে আসলো, তার কারণে তাকে নিয়ে আবার ঘুরতে বেরোতে হলো। চলো কোথায় গেছিলাম ওটাই তোমাদেরকে বলি। গেছিলাম কালকে যেখানে আমি স্ন্যাক্স নিতে গেছিলাম ওইখানেই গেছিলাম কালকে প্রণনা পাতির প্রণ নিতে। বাট কি আর প্রণ নেওয়া হলো না, আমাদের মুড সুইং হওয়াতে আমরা নিয়ে নিলাম লোটে ফ্রাই আর কালকের ওই ভেজ পকোড়া। ওটা আমার খুব ভালো লেগেছিলো। কালকে 30 টাকা মতো নিয়েছিলো, আজকে 50 টাকা নিয়ে নিয়েছি, তাও যেন খেয়ে মন ভরেনি, সত্যি খুব ভালো বানায়। তো ওখান থেকে ওটা নিয়ে আমরা চলে আসি আমাদের পাড়ার দিকে। এসে দেখি ফুচকালা দাদা এখনও দাঁড়িয়ে আছে। তো ওকে বললাম যে আমাকে একটু বেশ টকটক করে চুরমুর মেখে দিতে। আর আমি তো ঝাল তেমন একটা খাই না, ও লঙ্কা দিয়ে দিয়েছিলো, তো ওটা নিয়ে আর কি মারছিলাম। ও বলছে তাহলে নিতে হবে না, তুই চুরমুরের জায়গায় আলু করবি না, ওটা নিয়ে হাসাহাসি করছিলাম। দেন আমি ঋতিকাকে বলছিলাম যে আমার চুরমুরটা খুব ভালো লেগেছে, টকটক করে বেশ ভালোই হয়েছে। আবার ওটা ক্যামেরা করে দেখাচ্ছিলো, দেখো দাঁত বেরিয়ে গেছে। যাই হোক, ওটা নিয়ে হাসাহাসি করতে করতে ওকে বাড়িতে ছাড়লাম। বাড়িতে ছেড়ে আমি বাড়িতে এসে নিজেই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে রাতে আমি প্রতিদিন এই গরমের মধ্যে স্নান ফান করি। তো স্নান টান করে আমি ভাই ভিডিও বানাচ্ছিলো, তো ওর রিং লাইটটা অন করেছিলো, তখন আমিও তার সাথে ভিডিওটা বানিয়ে নিলাম একেবারে। ওই নাইট টাইম স্কিন কেয়ার যেমন করে ওরকমই করছিলাম। তো আমার রিং লাইটের স্ট্যান্ডটা যেখানে ফোন রাখা ওটা ভেঙে গেছিলো, ওটাই আমি আবার দেখাচ্ছিলাম। তো তারপরে আমি প্রথমে অ্যাপ্লাই করলাম টোনার, দেন সিরাম মেখে দিয়ে অ্যালোভেরা জেল, ওটা ময়শ্চারাইজার আছে ওটা মেখে দেন লিপ বাম মাখলাম। এবার আমি যাবো ঘুমাতে। চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে।